একটা টেলিফোন আছে ট্রিনা, আমি সেখানটা সেটা নিয়ে নিই। হ্যালো, উর্মিমালা বলছি। হ্যালো হ্যাঁ উর্মিমালা দি, হ্যাঁ, আমি আপনাকে তোমাকে নমস্কার, নমস্কার। টিনাকে নমস্কার। নমস্কার। টিনাকে দেখে আমার নিজের মেয়ের কথা মনে হচ্ছে। আমার মেয়ে 19 বছর। তো ও ভীষণ ভালো মানে কাটাকাটি করতে ভীষণ ভালোবাসতো, ভীষণ ভালো ভায়োলিন বাজায়, ভীষণ ভালো ডান্সার, ভীষণ ভালো ছবি আঁকে। তো কিন্তু এতগুলো গুণ থাকা সত্ত্বেও আমাদের সমাজ কিন্তু 90% না হলে নেয় না, মেনে নেয় না, আমার যা মনে হয়। অ্যাট লাস্ট আমার মেয়ে আর কি সুইসাইড করে, 5 মাস হলো। কেন? বললাম তো, কিছুটা রেজাল্ট, কিছুটা সামাজিক চাপ। সামাজিকের। তো আমি টিনাকে ওই জন্যই জিজ্ঞেস করছি, তুমি বলছো সুখ খুঁজে নিতে হয়, সুখ কোথায় খুঁজে পাবো? সুখ কি সত্যি পাওয়া যায়? আমি তো তাহলে পাচ্ছি না। আমি একটু দেরিতে কথাটা বলবো ভেবেছিলাম। আমি একটু ট্রিনার গল্পটা তাহলে বলে দিই। গল্প বলছি কিন্তু একটা সত্য ঘটনা। কেন ওকে আমি আমার সাহসী মেয়ে বলি? ওর কিন্তু একটা অসুখ করেছে, মানে অসুখটা সেরে যায়নি, অসুখটা আছে ওর। যে অসুখটাকে নিয়ে আমরা সব খুব ভাবিত, যে অসুখটা নাকি 2020 সালে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাবে। এম্পায়ার অফ ম্যালেডিজ বলে বইও বেরিয়ে যে গেছে। বইটা বেরিয়েছে এবং তার থেকেই তথ্যটি পাওয়া গেছে। ট্রিনা ক্যান্সার পেশেন্ট। কোথায় রে তোর আমার লোয়ার অসুবিধাটা? অ্যাবডোমেনে আচ্ছা মেইনলি। আচ্ছা, এবং এবং তো আমার একটু মেটাস্ট্যাটাস মানে ছড়ানো টেন্ডেন্সি আছে। অপারেশন হয়ে গেছে, দুখানা মেজর, এবং কেমো নিতে হয়। এখনো কেমো চলছে। কেমোর মধ্যেই আনন্দ করি, কেমোর মধ্যেই বেঁচে আছি, কেমোর মধ্যেই ফুর্তিতে আনন্দে আছি। কাজে তুই আমি ওনার মাকে উত্তরটা আমি বলছি। এটা না, যে কথাটা আমি শুরু করেছিলাম, হয়তো অনেক মানুষ আমাদের মতো, ওনার মেয়েও হয়তো আমারই মতো, তাদেরকে খ্যাপাটে ভাবে। এবং আমাদের উনি যেটা বললেন সেটা ঠিক, রেজাল্টটাকে ভীষণ একটা মাপকাঠি ধরা হয়। সেখানে আমার নিজস্ব যেটা আমার বাবা মা খুব ভালো করেছিলেন, আমাকে বেঁধে দেননি যে তোমাকে এত মার্কস পেতে হবে। এবং যেসব আত্মীয়দের কাছে ওইটা খুব ইম্পর্টেন্ট ছিল, তাদের থেকে আমাকে দূরে রাখতেন বা বলে দিতেন তাদের সাথে মেশো, তারা যেটা বলছে সেটাকেই বেদবাক্য ধরে নিও না, তুমি তোমার মতো থাকো। এখানে দায়িত্বটা বোধহয় সবার, মানে ঘটনাটা ঘটে গেলে এখন কিছু করার নেই, কিন্তু আগে হলে আমি যেটা মানে আমার যেটা মনে হয়, আর কিংবা ওই ওনাকেও, বয়সটাও একটা এমন না হয়তো। ধর পোস্টমর্টেমে আমরা গেলুম না, না গিয়ে ওনার যে প্রশ্নটা, সুখ সুখ সত্যি পাওয়া সুখ যায় কি পাওয়া যায়, সেটা কেমন আজকে করে উনি উনিও খুঁজে কিন্তু নেবেন? এখন একটা দুঃখের, যেটা দুঃখ কিন্তু নয়, উনি যদি ভেবে নেন যে মেয়ের যেগুলো ভালো ছিল সেই স্মৃতিগুলোকে আরো বেশি করে ডিসকাস করে, আলোচনা করে, সেইগুলোকে নিয়ে থাকা, গুমড়ে না থেকে। মানে আমি আমার মাকে দেখেছি, আমার মাও কিন্তু, আমার যখন অসুখটা ধরা পড়লো, আমার মা জানতে পারলো, আমার মা কিন্তু এক ফোঁটা চোখের জল ফেলেনি। এই জায়গাটা কিন্তু আমার মনে হয় খুব দরকার। মানে মাও কি এইভাবে যে নেওয়াটা, যে খুব আমার শক্তভাবে মামস হতে পারে, আমার একটা যে ডায়াবেটিস কোনো হতে অসুখ পারে, হতে পারে, সেই রকম এটা একটা অসুখ। হ্যাঁ, যেমন এই চলে শিক্ষাটা কি যাওয়া, তো মা চলে নেবে? যাওয়া, চলে যাওয়া আমারও জীবনে অনেক চলে যাওয়া অনেকের আছে। তুমি তাদের একজনকে চেনো, নিতাই বসু, খুব আমার, ভালো, সেটা এবং প্রখ্যাত সেটা শোভনা মিত্র, যে দুজন কাছে আমার শিক্ষা। বিশেষ করে এরা দুজন চলে যাওয়ার পরে আমার একটা একাকিত্ব কিন্তু কোথাও একটা সৃষ্টি হয়েছিল, কারণ এরা শুধু আমার গুরু ছিলেন না, এরা ছিলেন আমার সঙ্গী, আলোচনার জায়গা। এই যে ভয়ের জায়গাগুলো, যে 90% না পেলে হবে না, তখন জিজ্ঞেস করার জায়গাগুলো এরা ছিলেন, উত্তরণের জায়গাগুলো ছিলেন। ওনারা যখন চলে গেলেন, আমার যখন আসল সময়টা ওনারা নেই, আমি কিন্তু ওরা ইমাজিনারি জেনে জায়গায়, গিয়েছিলেন এই অসুখের হ্যাঁ, কথাটা? এবং হ্যাঁ, শোভনা মিত্র জানতেন, হ্যাঁ নিতাই জানতেন, আতাই বুঝতে পেরেছি, আমি আতাই শোভনা মিত্র বলে দিই, উনি হচ্ছেন প্রখ্যাত সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের স্ত্রী,
নিজেও ভীষণ গুণী মহিলা ছিলেন। ওনার কাছে আমি গান গান শিখতাম। করতেন। আর নিতাই বসু হচ্ছেন সেতার সেতার শিল্পী। উনিও খুব একজন গুণী মানুষ, এবং সত্যিকারের আমরা যে ভালো মানুষ। পাড়াটাও একটা এমন পাড়ায় থেকেছি যে পাড়ায় সত্যি গুণীজনের প্রচুর প্রচুর গুণী মানুষ, সেটাও হয়তো কাজে দিয়েছে। মানে এবং ওরা যে সাহচর্য দিয়েছেন, এইটাই, এবং সেই ভয় সাহস ছোট জুগিয়েছেন, ভাবেনি। মানে এটা মানে ছোট মানে আমি বলছি যে এলেবেলে এলেবেলে ভাবেনি, এলেবেলে ভাবে দুধে ভাতে করে রাখেনি। হুম। খুব ছোটবেলা থেকে জীবনের সত্যটাকে সত্য বলে মানতে শিখেছেন, এবং এমনকি কঠোর মানে যেগুলো সত্যি, যে মানুষ খারাপ রেজাল্ট করলে বাজে বলবে বা তুমি অন্যায় করলে খারাপ বলবে, সেখান থেকে তোমাকেই বেরিয়ে আসতে হবে। আবার এটাও শিখেছি তাদের কাছেই যে মানুষ যাবে, কারণ দেহ একটা সময় ছাড়বে, কিন্তু সেটা যে চলে গেছে সেটা নিয়ে যদি আমি বসে থাকি। তোমার যাওয়া তো নয় যাওয়া। হ্যাঁ, কিন্তু এই যে তাকে তো আমি নিতাইদা তো আটকে আছে। রাখি, হ্যাঁ। এবং সবচেয়ে মজা হচ্ছে, আমি আমার আরেক বন্ধুর কথা বলছি, তনুশ্রী দাশগুপ্ত, অভিজিৎ দাশগুপ্তর পুত্রবধূ। ও 2 বছর আগে চলে যায় ব্রেস্ট ক্যান্সারে। তনু আমাদের মধ্যে কিন্তু আছে, ভীষণভাবে আছে। এটা আমি খুব মনে করি, কেউই চলে যায় না, প্রত্যেকেই থেকে যায়। এবং বরং যায় চলে গেছে, আমি যদি তাকে ভালোবাসি, আমি যদি কষ্ট পাই, সে যেখানে আছে সে কিন্তু সেখানে কষ্ট পাবে বেশি। এটা তার আমার মনে জন্য হয়। আমি ভালো থাকবো। সেইটাই।